ভারতের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে হুকুমের অপেক্ষায় পাকিস্তান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আর মাত্র কিছু মুহূর্ত বাকি, বা কিছু সময় বাকি, বা কিছু দিন বাকি, বা কিছু বলা যায় কখন যুদ্ধ লেগে যায়। তবে যুদ্ধ লাগুক বা নাই লাগুক, প্রস্তুতি নিয়ে রাখলে তো আর মন্দ হয় না। পাকিস্তান ঠিক কম্পিউটার গেম খেলার মতো করে প্রস্তুতির সকল আয়োজন শেষ করে রেখেছে। ঊর্ধ্বতন থেকে সংকেত আসা মাত্রই ক্ষেপণাস্ত্র তো বটেই, পারমাণবিক হামলাও শুরু হয়ে যাবে ভারতের বিরুদ্ধে। ছিন্ন ভিন্ন করে ফেলা হবে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের ইসরায়েল নামে কুখ্যাত ভারতকে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার ভয়াবহ হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান এবং ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাসি ঘোষণা করেছেন পাকিস্তানের ১৩০টিরও বেশি পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধু ভারতকে নিশানা করে প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, এসব ক্ষেপণাস্ত্র তোমাদের অর্থাৎ ভারতীয়দের দিকেই তাক করা আছে, এগুলো এমনি এমনি সাজিয়ে রাখা হয়নি। বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এমন বক্তব্য দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে এবং বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। পাকিস্তানের সামরিক নীতিমালা ফুল স্পেকট্রাম ডিটারেন্স মূলত যে কোনো ধরনের ভারতীয় আক্রমণ প্রতিরোধে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহারের পথ সুগম করেছে। এই লক্ষ্য ভারতীয় সামরিক নীতির সম্ভাব্য আগ্রাসন ঠেকানো এবং পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা করা। অন্যদিকে ভারতের কোল স্টার্ট ডক্ট্রিন পরিকল্পিত হয়েছে সীমিত আকারে দ্রুত গতির সামরিক অভিযান চালানোর উদ্দেশ্যে। বিশেষজ্ঞদের মতে এই বিপরীতমুখী সামরিক কৌশলগুলো দুই দেশের মধ্যে যে কোনো সংঘর্ষের দ্রুততর বিস্তার ঘটাতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলার ঘটনায় নয়াদিল্লি ইসলামাবাদকে দায়ী করেছে। যদিও ভারত সরকার এখনও কোনো দৃশ্যমান প্রমাণ আন্তর্জাতিক মহলের সামনে উপস্থাপন করেনি, তারা অতীতের উদাহরণ দেখিয়ে দাবি করেছে পাকিস্তান ভারত বিরোধী সন্ত্রাসী সংগঠনগুলোর দীর্ঘদিনের পৃষ্ঠপোষক। এ ধরনের অভিযোগ দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও তিক্ত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ায় দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি গোটা বিশ্বের জন্যই এক ভয়াবহ হুমকি। অতীতে যখনই ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ বা সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে উত্তেজনা বেড়েছে, আন্তর্জাতিক মহল শান্তির আহ্বান জানিয়েছে। তখন এবারও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক শক্তিগুলো দুই দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনকার পরিস্থিতিতে যদি সংঘাতের সূত্রপাত হয় তাহলে তা সীমিত পর্যায়ে না থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা নিয়ন্ত্রণের বাইরে পারমাণবিক সংঘর্ষে রূপ নিতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে পুরো বিশ্ববাসীর জন্যই। কাশ্মীরে সন্ত্রাসী হামলা ভারত পাকিস্তানকে আবারও মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থান নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। এমনকি যুদ্ধ হলে কোন দেশ জিতবে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা। এমনকি কোন দেশের কাছে কি কি বিধ্বংসী অস্ত্র রয়েছে তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এরই মধ্যে মালয়েশিয়া ভিত্তিক ডিফেন্স সিকিউরিটি এশিয়া দুই দেশের সামরিক সক্ষমতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচক ২০২৫কে ভিত্তি ধরে করা ওই প্রতিবেদনে দেখা গেছে পারমাণবিক অস্ত্রে এগিয়ে আছে পাকিস্তান। পাকিস্তানের হাতে আছে ১৪০ থেকে ১৫০টি পরমাণু অস্ত্র, আর ভারতের আছে ১৩০ থেকে ১৪০টি। তবে সার্বিক সক্ষমতায় ভারত বেশি শক্তিশালী। জনশক্তি, সামরিক সরঞ্জাম, অর্থনৈতিক ভৌগোলিক অবস্থা সহ ৬০টির বেশি বিষয়ের উপর ভিত্তি করে ১৪৫টি দেশকে মূল্যায়ন করা হয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে। সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ ও সক্ষমতা সূচকে দেশটির স্কোর 0.1184, আর সামরিক শক্তিতে পাকিস্তানের অবস্থান ১২তম। সক্ষমতা সূচকে পাকিস্তানের স্কোর 0.2513। সামরিক বেসামরিক জনশক্তির দিক দিয়ে অনেক এগিয়ে ভারত।
বর্তমানে দেশটির জনসংখ্যা 140 কোটি। এর মধ্যে সক্রিয় জনশক্তি 66 কোটি 20 লাখ ও সক্রিয় সেনা 14,60,000, যা বিশ্বে দ্বিতীয়। এছাড়া রিজার্ভ সেনা রয়েছে 11,60,000, এটি বিশ্বে সপ্তম। আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, যা বিশ্বে দ্বিতীয়। মোট সামরিক, সক্রিয় ও রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনী জনবল 51 লাখ। বিপরীতে পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, যা বিশ্বে পঞ্চম। সক্রিয় জনবল 10 কোটি 80 লাখ। সক্রিয় সেনা 6,54,000, এটি বিশ্বে সপ্তম। রিজার্ভ সেনা 6,50,000। রেঞ্জার্স, ফ্রন্টিয়ার কোর সহ মোট সামরিক শক্তি 17 লাখ। সক্রিয়, রিজার্ভ ও আধা সামরিক বাহিনী। ভারতের জনবল পাকিস্তানের তুলনায় দ্বিগুণের বেশি এবং রিজার্ভ ও আধা সামরিক বাহিনীও বড়। পাকিস্তান যদিও কম জনবল নিয়ে কাজ করে, তবে তাদের মধ্যে অনিয়মিত বিভিন্ন সশস্ত্র বাহিনী রয়েছে। প্রতিরক্ষা বাজেটেও এগিয়ে ভারত। 2025 থেকে 2026 অর্থবছরে ভারতের বাজেট ছিল $7,900 কোটি। পাকিস্তানের বাজেট 1,000 থেকে 1,200 কোটি। দুদেশের মধ্যে 1947, 1965 ও 1999 সালে প্রচলিত ঘরানার যুদ্ধের ইতিহাস রয়েছে। ভারতের ট্যাঙ্ক 4,614টি, সাঁজোয়াজান 1,51,248টি, কামান 9,719টি। বিশেষ বাহিনীর মধ্যে আছে প্যারা SF, ঘাতক ফোর্স, MARCOS। পাকিস্তানের হাতে আছে 140 থেকে 150টি পরমাণু অস্ত্র, আর ভারতের আছে 130 থেকে 140টি পরমাণু বোমা। পাকিস্তানের ট্যাঙ্কের সংখ্যা 3,742টি, সাঁজোয়াজান আনুমানিক 50,000। 375 স্বয়ংক্রিয় হাইউইটজার সহ কামান রয়েছে 4,472টি। ট্যাঙ্ক, সাঁজোয়াজান ও কামানে সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। ভারতের মোট বিমান 2,229টি, এর মধ্যে যুদ্ধ বিমান 513 থেকে 606টি। পাকিস্তানের মোট বিমান 1,399 থেকে 1,434টি, এর মধ্যে যুদ্ধ বিমান 328 থেকে 387টি। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কের ইতিহাস মূলত বিরোধ, যুদ্ধ এবং অবিশ্বাসের গল্প। 1947 সালে উপমহাদেশ বিভাজনের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভাবের পর থেকেই এই দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংঘাত একাধিকবার চরমে পৌঁছেছে। কাশ্মীর সমস্যা থেকে শুরু করে ধর্মীয় বিভাজন, সন্ত্রাসবাদ ইত্যাদি নানা ইস্যু এই দ্বন্দ্বকে আরও জটিল করে তুলেছে। প্রধান বিরোধের কারণসমূহ: 1. কাশ্মীর সংকট। ব্রিটিশ শাসনের অবসানের পর কাশ্মীরের অধিভুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়। তৎকালীন মহারাজা হরি সিং কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করেন, যা পাকিস্তানের জন্য ছিল অগ্রহণযোগ্য। এর ফলেই 1947 থেকে 1948 সালে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। কাশ্মীর আজও উভয় দেশের জাতীয় গর্ব ও রাজনৈতিক স্বার্থের প্রতীকে পরিণত হয়েছে এবং এই অঞ্চল ঘিরেই বারবার সংঘাত ছড়িয়েছে। 2. ধর্মীয় ও জাতিগত বিভাজন। ভারত ও পাকিস্তান দুটি রাষ্ট্রই গড়ে উঠেছিল আলাদা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে। পাকিস্তান নিজেকে মুসলিম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে, যেখানে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই ভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় পারস্পরিক অবিশ্বাস ও বৈপরীত্যকে আরও গভীর করেছে। 3. সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ইস্যু। ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের সহায়তার অভিযোগ করে আসছে, বিশেষ করে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সংখ্যালঘু নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে। এই পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগ নিরাপত্তাজনিত উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে। 4. পানি বণ্টন সংকট। সিন্ধু নদী ব্যবস্থাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পানি বিরোধ রয়েছে। যদিও 1960 সালের সিন্ধু পানি চুক্তি কিছুটা শান্তি এনেছিল, সাম্প্রতিক বছরগুলোতে নদী ব্যবস্থাপনা ও নতুন প্রকল্প নিয়ে উত্তেজনা পুনরায় বাড়ছে। 5. পারমাণবিক প্রতিযোগিতা। 1974 সালে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার পর 1998 সালে পাকিস্তানও পারমাণবিক শক্তি অর্জনের ঘোষণা দেয়। উভয় দেশের পারমাণবিক অস্ত্র অর্জন এবং তা ঘিরে প্রতিযোগিতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তাকে নাজুক করে তুলেছে। কালপঞ্জি থেকে দেখা যাচ্ছে 1947, 14 ও 15 আগস্ট ভারত ও পাকিস্তানের স্বাধীনতা, কাশ্মীরের দখল নিয়ে প্রথম ভারত পাকিস্তান যুদ্ধের সূচনা। 1949 জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি, লাইন অব কন্ট্রোল প্রতিষ্ঠিত হয়। 1965 কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে দ্বিতীয় পাক ভারত যুদ্ধ।
তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধের অবসান। 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ। পাকিস্তানের পূর্বাংশ বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ। 1998 উভয় দেশের পরমাণু অস্ত্র পরীক্ষা, দক্ষিণ এশিয়ায় পরমাণু উত্তেজনা বৃদ্ধি। 1999 কার্গিল যুদ্ধ, পাকিস্তানি সেনা ও জঙ্গিরা লাইন অব কন্ট্রোল অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ভারত সেনা অভিযান চালিয়ে দখলমুক্ত করে। 2001 ভারতের সংসদ ভবনে হামলা, দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়। 2008 মুম্বাইতে ধারাবাহিক জঙ্গি হামলা, ভারত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ তোলে। 2016 উরি সেনা ঘাঁটিতে হামলার পর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে। 2019 পুলওয়ামা হামলায় 40 জন ভারতীয় আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হন। পাল্টা ভারতীয় বিমান হামলা, বালাকোটে কথিত জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে আঘাত। একই বছরে ভারত সংবিধানে 370 ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে দেয়। পাকিস্তান আন্তর্জাতিক মহলে কাশ্মীর ইস্যু উত্থাপন করে। উভয় দেশের মধ্যে ট্র্যাক টু কূটনীতি ও জনগণ যোগাযোগ সীমিত হয়ে পড়ে। 2025 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে বৈশারণ উপত্যকায় সশস্ত্র ব্যক্তিদের একটি দল পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় অন্তত 28 জন নিহত হন, যাদের মধ্যে পর্যটক ও সরকারি কর্মচারী উভয়ই ছিলেন। আরও কয়েকজন আহত হন। ভারতীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করে এবং ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকেই দায়ী করে। একাধিক গণমাধ্যম দাবি করেছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করে। তবে পাকিস্তান সরকার এ দাবিকে অস্বীকার করেছে এবং কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে দায় স্বীকারের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো হামলায় জড়িত 3 সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করেছে। গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, হামলাকারীদের সবাই লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত এবং তাদের মধ্যে কমপক্ষে 2 জন বিদেশি বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভারতের সঙ্গে পাকিস্তানের বিরোধ মূলত আস্থা সংকট ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দীর্ঘস্থায়ী হয়েছে। কাশ্মীর প্রশ্নের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সমাধান ছাড়া স্থায়ী শান্তি অর্জন প্রায় অসম্ভব বলেও তারা মনে করেন। পাশাপাশি দুই দেশের জাতীয়তাবাদী রাজনীতি প্রায়শই সম্পর্ক উন্নয়নের পথে অন্তরায় হিসেবে কাজ করছে। ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে উভয় পক্ষের মধ্যে আস্থা পুনর্গঠনের উদ্যোগী বিরোধ নিরসনের একমাত্র পথ হতে পারে। পেহেলগাম হামলা আবারও প্রমাণ করেছে, কাশ্মীর ইস্যুতে স্থায়ী সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় শান্তি সুদূর পরাহত। উভয় পক্ষের এবং উভয় দেশের উচিত পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এই দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটানো। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।